আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সময়ের জনপ্রিয় একটি ফল কাঁঠালের বিচির ভর্তা রেসিপি। তাহলে আর দেরি না করে চলো চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির এই অসম্ভব মজার ভর্তা রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলি। ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি, সাথে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ এবং চাপা শুটকি। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দেব এবং দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচি দেওয়ার পর বিচিগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে কাঁঠালের বিচিগুলো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার 2 মিনিট ভেজে নেব। একটা কথা বলে রাখি, কাঁঠালের বিচি ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে। যারা এরই মধ্যে কাঁঠালের বিচি ভেজেছেন তারা নিশ্চয়ই জানেন কেন ঢাকনা দিয়ে কাঁঠালের বিচি ভাজতে হয়। আর যারা নতুন তাদের জন্য বলে রাখছি, ঢাকনা ছাড়া কাঁঠালের বিচি ভাজলে কিছু কিছু সময় বিচিগুলো ফেটে গিয়ে বিকট শব্দে চোখে মুখে পড়তে পারে। তাই কাঁঠালের বিচি ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ভাজতে হবে। আর এভাবেই কয়েকবার পরপর 2 মিনিট ধরে ভেজে নেওয়ার পর কাঁঠালের বিচিগুলো যখন ভেজে এরকম হয়ে আসবে তখনই বুঝতে হবে বিচিগুলো ভাজা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে বিচিগুলো চুলা থেকে নামিয়ে একটি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। প্রায় 4-5 মিনিট পর ভেজে রাখা বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে বিচিগুলোর খোসা আলাদা করে নেব। খোসা আলাদা করা কিন্তু তেমন কঠিন কিছু না, 2 আঙ্গুল দিয়ে এরকম করে চেপে ধরলেই খোসাগুলো আলাদা হয়ে যায়। আর এভাবেই আমি এক এক করে প্রত্যেকটা বিচির খোসা আলাদা করে নিয়েছি। এখন কাঁঠালের বিচির এই মজার ভর্তাটি আমি শিলপাটা দিয়ে তৈরি করব। তার জন্য এই চমৎকার জিনিসটি আমি পাটার নিচে দেওয়ার জন্য পূর্ণ চাদর 4 ভাঁজ করে কাঁথা বানিয়ে নিয়েছি। এর সুবিধা হচ্ছে টাইলসে দাগ পড়বে না, আবার শিলপাটায় বাটলে যে শব্দ হয় সেটা তেমনভাবে প্রসারিত হবে না। এই পর্যায়ে শিলপাটা বিছিয়ে মরিচ এবং পরিমাণ মতো লবণ একসাথে বেটে নেব। অনেকের কাছে শিলপাটা দিয়ে সুবিধা না হলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ব্লেন্ডারের চাইতে শিলপাটাই বেস্ট মনে হয়। কারণ শিলপাটা দিয়ে বেটে যে কোনো ভর্তা বানালে ভর্তার টেস্ট আমার কাছে দ্বিগুণ মনে হয়। এই পর্যায়ে লবণ মরিচ বাটা হয়ে গেছে। এখন শুটকিগুলো একটি তাওয়াতে টেলে নেব। শুটকির এক পাশ টেলে নেওয়ার সময় অপর পাশে সামান্য একটু লবণ লাগিয়ে নেব যেন শুটকিটি ভালোভাবে টেলে নেওয়া হয়ে যায়। এখন শুটকির অপর পাশ উল্টে টেলে নেওয়ার পর পাটায় গরম গরম শুটকিগুলোকে বেটে নেব। এতে ভর্তার টেস্ট অনেক মজা হবে। শুটকি বাটা হয়ে গেলে এখন ধনেপাতাগুলো আদা বাটা করে বেটে নেব এবং এর পরপরই কাঁঠালের বিচিগুলো এক এক করে বেটে নেব। বিচিগুলোকে খুব বেশি মিহিও করব না, আবার খুব বেশি আস্তও রাখবো না। আধা ভাঙা করে বিচিগুলোকে বেটে নেব। এতে ভর্তাটি খেতে অনেক ভালো লাগবে। সবগুলো বিচি বাটা হয়ে গেলে সবশেষে দিয়ে দেব পেঁয়াজ, এবং পেঁয়াজগুলোও খুব বেশি মিহি করব না, সামান্য আস্ত রেখে আধা বাটা করে বেটে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেলে সবকিছু খুব ভালো করে মিশিয়ে আবারও ভর্তাটি বেটে নেব যেন সবকিছু একসাথে ভালো করে মিশে যায়। এতে ভর্তার টেস্ট ভালো হবে। আর এইভাবেই কমপ্লিট হয়ে গেল কাঁঠালের বিচির অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি। কাঁঠালের বিচির এই অসম্ভব মজার ভর্তাটি একবার খেলে আপনি জীবনেও ভুলবেন না, কারণ ভর্তাটি এতটাই টেস্ট হয়। তাই ভর্তাটি একবার হলেও বাসায় বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।